ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। আজকে সুপ্রিম কোর্টের তার কিছু রায় হলো এবং আগামী 5ই মে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি এবং আলোচনা শুরু করার আগে বলবো, যারা ভিডিওটি আমাদের ইউটিউব দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, আপনারা জানেন যে সংশোধনী ওয়াকফ আইনে বিজেপি এই ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমদের ঢোকানোর চেষ্টা করছে, অমুসলিমদের ঢোকানোর কথা বলেছে। কিন্তু এই বিজেপির আগে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে ওয়াকফ বোর্ডে অমুসলিমকে ঢোকানো হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন 2024 সালের আগস্ট মাসের 8 তারিখে সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রস্তাব দেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু। আর সেটা নিয়ে 18, 19 এবং 20 সেপ্টেম্বর 3 দিন ধরে স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করেন জেপিসি। সেই জেপিসির বৈঠকে সেখানে আলোচনা হয় এবং গত এপ্রিল মাসের 3 তারিখে লোকসভায় এবং 4 তারিখে রাজ্যসভায় সেই বিল পাস হয় এবং 5 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে আইন হিসাবে সিলমোহর দেন এবং 8 তারিখ থেকে আইন হিসাবে কার্যকর করা হয়েছে। কিন্তু এই 8 তারিখ 8ই এপ্রিল 2025-এর আইন হিসাবে কার্যকর করা হয়েছে এই ওয়াকফ সংশোধনী বিল। ঠিক তার কয়েক মাস আগে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে 27শে নভেম্বরের মিটিং এবং 4ই ডিসেম্বর 2024 তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে নাসিবুন বিবি ওরফে নবাব খানাব ওয়াকফ এস্টেটে অমুসলিমদের নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই ওয়াকফ এস্টেট কমিটিতে অমুসলিম দুজনকে কমিটিতে রাখা হয়েছে, একজন ভাইস প্রেসিডেন্ট এবং একজন হিসাব রক্ষক। আপনাদের স্ক্রিনে সেই বোর্ডের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নাসিবুন বিবি ওরফে নবাব খানাব ওয়াকফ এস্টেট, সে যেটা ঠিকানা হচ্ছে 116/A বিধান সরণি, কলকাতা 700004 1A, অক্সাই বোস লেন, কলকাতা 700004। এখানে মসজিদ বলে উল্লেখ করা আছে। সেখানে সেই কমিটিতে, অর্থাৎ সেই ওয়াকফ এস্টেটের যে কমিটি, সেই কমিটির বোর্ড মিটিং হয় 27শে নভেম্বর এবং কনফার্ম মিটিং হয় 4ই ডিসেম্বর 2024। সেই মিটিংয়ে যে কমিটি, যে রেজুলেশন হয়েছে, যে কমিটি নির্ধারণ হয়েছে, সেই কমিটির লিস্ট টাঙানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 3 নম্বরে যার নাম রয়েছে অলোক নায়েক, যিনি ভাইস প্রেসিডেন্ট, এই ওয়াকফ এস্টেটের ভাইস প্রেসিডেন্ট, এবং যিনি হিসাব রক্ষক হিসাবে যিনি রয়েছেন অভিজিৎ দাস। অর্থাৎ অলরেডি দুজনকে নিয়োগ করে দিয়েছে এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার যারা বলে মুসলিম দরদি, যে তৃণমূল সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ওয়াকফ আইন এখানে লাগু হতে দেব না। আইন বাস্তবায়ন হবার আগে, বিল বিধানসভায় আসার পরপরই দেখা গেল এই রাজ্যের সরকার আইন বাস্তবায়ন করে দিয়েছে। আইন হওয়ার আগে, বিল যখন ছিল তখনই এই সরকার আইন বাস্তবায়ন করে দিয়েছে। অর্থাৎ মুখে এক আর বাস্তবে আর এক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম বলেছেন, শওকত মোল্লা বলেছেন যে না, এখানে আন্দোলন করা যাবে না, দিল্লিতে আন্দোলন করতে হবে ওয়াকফ নিয়ে। ভোট চাওয়ার সময় কিন্তু বাংলাতেই বাংলার মানুষের ভোট নেবে, আর আন্দোলনের সময় নাকি দিল্লিতে গিয়ে করতে হবে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আন্দোলন করতে হলে ইনডোরে করো। নেতাজি ইনডোরে করে কে বারণ করেছে? বাইরে করা যাবে না, বাইরে করা যাবে না, কারণ বাইরে করলে আরএসএস অখুশি হয়ে যাবে। এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণটা কি? কেন বাইরে আন্দোলন করা যাবে না? সবাই আন্দোলন করতে পারবে মুসলিমরা, কেন? তাদের সম্পত্তি বাঁচানোর জন্য, আইন বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে পারবে না? এই যে আপনাদের চুরি ধরা পড়ে যাচ্ছে, মুখে এক আর বাস্তবে আর এক, এটা ধরা পড়ে যাচ্ছে, তাই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আজকে সমাজে উঠছে। কারণ যে বিজেপি সরকার আইন এনেছে, সেই আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব বিজেপি নিয়েছে। সেই দায়িত্ব কিন্তু আইন আসার আগে তৃণমূল কংগ্রেস সেই আইনকে লাগু করে দেখিয়ে দিয়েছে। বিজেপি বলছে আমরা আইন লাগু করব, আর তৃণমূল বলছে তোমরা কবে লাগু করবে, আমরা আগে করে দিয়েছি। তার এই ছবি আপনি ভাবতে পারেন। যে সরকার বলছে, যে নেতারা বলছে যে ওয়াকফ আইন লাগু করতে দেব না, যে তৃণমূলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা এই আইন লাগু করতে আমাদের রাজ্যে দেব না,
সেই মুখ্যমন্ত্রীর আমলে, সেই সরকারের আমলে, সেই সরকারের পক্ষ থেকে ওয়াকফ স্টেটে অমুসলিম, হ্যাঁ এই পশ্চিমবঙ্গে, যেটা এখনো বিজেপি শাসিত কোনো রাজ্যে সম্ভব করতে পারেনি বিজেপির রাজ্যগুলিতে, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যে কিন্তু এটা এখনো লাগু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের আমলে, এই তৃণমূল সরকারের আমলে অলরেডি লাগু হয়ে গেছে আইন আসার আগে। আইন তো ইমপ্লিমেন্ট হচ্ছে, আইন প্রণয়ন হয়েছে 5 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এবং সেখানে রাষ্ট্রপতি 5 তারিখে সাইন করে আইনকে একেবারে স্বীকৃতি দিয়েছে। 8 তারিখ থেকে আইন লাগু হয়েছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখের অনেক আগে নভেম্বর মাসের 27 তারিখে মিটিং করে ডিসেম্বর মাসের 4 তারিখে 2024 সালে এটাকে অলরেডি বাস্তবায়ন করেছে। এই তৃণমূল সরকারের আমলে আমরা অনেকবার দেখেছি, যখন 3 তালাক বিল নিয়ে সংসদে পাশ হয় তখন এই তৃণমূলের সাংসদরা অনুপস্থিত ছিল। সিএ আইন যখন পাশ হয় তখন এই তৃণমূলের সাংসদরা বয়কট করেছিল, এবং এই ওয়াকফ সংশোধনী আইন যখন লোকসভায় বিল যখন পাশ হয় তখন তৃণমূলের 3 সাংসদ অনুপস্থিত ছিল। ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, আর আলিপুরদুয়ারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, হ্যাঁ এরা অনুপস্থিত ছিল। কিন্তু 2 দিন পর যখন রামনবমীর মিছিল হয়, সেই রামনবমীর মিছিলে দেখা গেছিল শতাব্দী রায় উপস্থিত। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার। এবার আপনাকে ভাবতে হবে আপনার শত্রুকে, আপনার বন্ধুকে। কারণ এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে থানায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে জেলখানায় 4জন মুসলিম যুবককে জেলখানায় পিটিয়ে হত্যা করা হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে মাওলানা রুহুল কুদ্দুসকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে ইমাম ইমদাদুল্লাহ রশিদির ছেলে সিকবাতুল্লাহ রশিদিকে সাম্প্রদায়িক দাঙ্গার বলি হতে হয়েছিল, এবং যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই বাবুল সুপ্রিয়, তাকে শাস্তি না দিয়ে এই তৃণমূল সেই বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করেছে। হ্যাঁ এই তৃণমূল সরকার। ফলে এই তৃণমূল কতটা আপনাদের বন্ধু, কতটা আমাদের বন্ধু, কতটা মুসলিম সমাজের বন্ধু, সেটা ভাবার সময় এসেছে। কারণ এই ছবি যেখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলেছে, আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের নিয়োগ করা যাবে না, সেখানে তৃণমূল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কাউকে মানে না, অলরেডি তৃণমূল করে দিয়েছে। ভাবুন। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।